আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব বাইতুল মুকাদ্দাস বিধ্বস্তের দুঃখজনক ঘটনা সম্পর্কে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি মুসাকে কিতাব দিয়েছিলাম এবং তাকে করেছিলাম বনি ইসরায়েলের জন্য পথ নিদর্শক। আমি আদেশ করেছিলাম, তোমরা আমার ব্যতীত অপর কাউকে কর্ম বিধায়ক রূপে গ্রহণ করো না। হে তাদের বংশধর, যাদেরকে আমি নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম, সে ছিল পরম কৃতজ্ঞ বান্দা। এবং আমি কিতাবে প্রত্যাদেশ দ্বারা বনি ইসরায়েলকে জানিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা পৃথিবীতে দুইবার বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমরা অতিশয় অহংকার স্ফীত হবে। অতপর এই দুয়ের প্রথমটির নির্ধারিত কাল যখন উপস্থিত হল, তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করেছিলাম আমার বান্দাগণকে, যুদ্ধে অতিশয় শক্তিশালী। তারা ঘরে ঘরে প্রবেশ করে সব ধ্বংস করে দিয়েছিল, আর শাস্তির প্রতিশ্রুতি কার্যকর হয়েই থাকে। অতপর আমি তোমাদেরকে পুনরায় তাদের ওপর প্রতিষ্ঠিত করলাম, তোমাদেরকে ধন ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করলাম এবং সংখ্যায় গরিষ্ঠ করলাম। তোমরা সৎকর্ম করলে সৎকর্ম নিজেদের জন্য করবে এবং মন্দ কর্ম করলে তাও করবে নিজেদের জন্য। অতপর পরবর্তী নির্ধারিত কাল উপস্থিত হলে আমি আমার বান্দাদেরকে প্রেরণ করলাম তোমাদের মুখমণ্ডল কালিমাচ্ছন্ন করার জন্য। প্রথমবার তারা যেভাবে মসজিদে প্রবেশ করেছিল, পুনরায় সেভাবেই তাতে প্রবেশ করার জন্য, এবং তারা যা অধিকার করেছিল তা সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য। সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি দয়া করবেন, কিন্তু তোমরা যদি তোমাদের পূর্ব আচরণের পুনরাবৃত্তি করো, তবে আমিও পুনরাবৃত্তি করব। জাহান্নামকে আমি করেছি কাফিরদের জন্য কারাগার। সূরা বনী ইসরাইল আয়াত 2-8। ওয়াহাব ইবনে মুনাব্বার রহমতুল্লাহি আলাই বলেছেন, বনী ইসরায়েল যখন পাপাচারে লিপ্ত হয়ে পড়ে, তখন আল্লাহ তাআলা তাদের নবী হযরত আরমি আলাইহিসসালামের প্রতি ওহী প্রেরণ করেন যে, হে নবী, আপনি আপনার সম্প্রদায়ের কাছে গিয়ে বলুন, তাদের অন্তর আছে কিন্তু বুঝতে পারছে না, তাদের চোখ আছে কিন্তু দেখতে পারছে না, তাদের কর্ণ আছে কিন্তু শুনতে পারছে না। আমি তাদের পিতৃপুরুষদেরকে কল্যাণ ও কামিয়াবির পথ প্রদর্শন করেছি, সুতরাং তাদেরকে জিজ্ঞাসা করে দেখো, তারা আমার অনুসরণ করে কি লাভ করেছে। আর যারা আমার অবাধ্য হয়েছে তাদেরকে জিজ্ঞেস করো, তারা কি সফল হয়েছে। যারা আমার নির্দেশ মেনে চলেছে তারা কি কখনো দুর্ভাগা হয়েছে। পশুগুলোও তাদের নিজ আবাসস্থলের কথা মনে রেখে সেদিকে ফিরে যায়, অথচ এই নাফরমান লোকেরা সেই আমলগুলো ত্যাগ করে চলছে, যে আমল করে তাদের পিতৃপুরুষগণ সম্মান ও মর্যাদা লাভ করেছেন। তাদের বংশধরেরা তাদের সেই পথ ছেড়ে দিয়ে অন্য পথে কল্যাণ ও শান্তি তালাশ করছে। তাদের আলিম ও পণ্ডিতগণ আমার সত্য পথকে প্রত্যাখ্যান করছে। তাদের বিশিষ্ট ব্যক্তিরা আমার ছাড়া অন্যের উপাসনায় লিপ্ত হয়েছে। তাদের জ্ঞানীজনরা তাদের জ্ঞান দ্বারা আদৌ উপকৃত হতে পারবে না। তাদের বাদশাহ ও নেতৃবৃন্দ আমাকে ও আমার রাসূলকে অস্বীকার করছে। তারা তাদের অন্তরে প্রতারণা ও ষড়যন্ত্র লুকিয়ে রেখেছে। তাদের মুখ আর অন্তর এক নয়, মুখ দিয়ে তারা মিথ্যা কথা প্রকাশ করছে। আমি আমার মহাত্ম্য ও মর্যাদার শপথ করে বলছি যে, তাদের ওপর আমি সৈন্যবাহিনী নিযুক্ত করব, যারা তাদের ভাষা বুঝবে না, তাদের চেহারা চিনতে পারবে না, এবং তাদের কষ্টে, মুসিবতে, ক্রন্দনে এবং আহ শব্দে হৃদয়ে দয়ার উদ্রেক হবে না। তাদের প্রতি আমি এমন কঠোর হৃদয়, জালিম স্বেচ্ছাচারী ও অত্যাচারী বাদশাহ প্রেরণ করব, যার সৈন্যবাহিনী মেঘমালার মতো সর্বত্র ছড়িয়ে পড়বে। তাদের পতাকা সঞ্চারণের শব্দ হবে বাজ পাখির পালক সঞ্চারণের শব্দের মতো। তাদের অশ্ববাহিনীর আক্রমণ হবে ঈগল পাখির ছোবলের মতো। তারা জনপদগুলোকে ধ্বংস করবে, জনপদের অধিবাসীদের অন্তরে ভয় ও আতঙ্ক সৃষ্টি করবে, এবং কৃতদাসদেরকে তাদের প্রশাসক নিযুক্ত করব।
বিবাহের মজলিস থেকে বরকনের চিৎকার ভেসে উঠবে। সর্বত্র শোনা যাবে হর্ষধ্বনি ও বাঘের ভয়ঙ্কর গর্জন। সুপ্রাসাদ ও মনোরম অট্টালিকাগুলোকে বানিয়ে দেব হিংস্র জীবজন্তুর আবাসস্থল। ধুলো বালিতে গোটা শহর ছেয়ে যাবে। সম্মান মর্যাদা হারিয়ে তারা হবে লাঞ্ছনার পাত্র। আরাম আয়েশ ও স্বাধীনতা সবকিছু হারিয়ে তারা দাসত্বের শিকলে আবদ্ধ হবে। তাদের স্ত্রীদের সৌন্দর্য বিলুপ্ত করে তাদের চেহারাকে করা হবে কুৎসিত চেহারার অধিকারী। তাদের আরাম আয়েশের সিংহাসনে অধিষ্ঠিত হবে তাদের দুশমনরা। তাদের শরীর পচে গলে হয়ে যাবে জমিনের খড়কুটা ও আবর্জনা, আর হাড্ডিগুলো পড়ে থাকবে উন্মুক্ত ময়দানে। আমি তাদেরকে বিভিন্ন রকমের কঠিন আযাবে নিপতিত করব। এরপর আমি আকাশকে নির্দেশ দেব তাদের জন্য লোহার মতো হতে, এবং জমিনকে নির্দেশ দেব তাদের জন্য তামার মতো কঠিন হতে। এতে আকাশ থেকে কোনো বৃষ্টি বর্ষণ হবে না, এবং জমিনেও কোনো ফসল উৎপন্ন হবে না। এরপর ফসল কাটার সময় বৃষ্টিপাত বন্ধ করে দেব। এরপরেও যদি কিছু ফসল হয়, তবে তা ফসল কাটার মৌসুমে আমি বৃষ্টিপাত ঘটিয়ে সেগুলো নষ্ট করে দেব। এর পরেও যদি কিছু ফসল সংগৃহীত হয়, তবে সেগুলো থেকে বরকত উঠিয়ে নেব। এর পরে যদি তোমরা চিৎকার দিয়ে দুই চোখের পানি ঝরিয়ে আমার কাছে মুক্তির জন্য প্রার্থনা করো, আমি সেই প্রার্থনা শুনব না। যদি কিছু চাও, তা তোমাদেরকে আর দেয়া হবে না। তোমাদের কান্না ও চিৎকারে তোমাদের প্রতি আমি দয়াশীল হব না। তোমরা যদি বিনয়ী নম্রচিত্ত ও আত্ম উৎসর্গকারীও হও, তবুও আমি তোমাদের প্রতি দয়ার দৃষ্টিতে তাকাবো না। ইবনে আসাকির রহমতুল্লাহি আলাই এটা বর্ণনা করেছেন। ইসাক ইবনে বাশার রহমতুল্লাহি আলাই বলেন, ওহাব ইবনে মুনাব্বা রহমতুল্লাহি আলাই থেকে বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহ তাআলা আরমিয়া আলাইহিসসালামকে যখন বনি ইসরায়েলের মাঝে নবী করে প্রেরণ করেন, তখন বনি ইসরায়েলরা গোমরাহিতে ভীষণভাবে লিপ্ত ছিল। এমনকি তারা নবীদেরকে হত্যা করতেও কুণ্ঠাবোধ করত না। যখন তাদের অপরাধ, অন্যায়, জুলুম, নির্যাতন ও পাপ কাজ সীমালঙ্ঘন করে গেল, তখন আল্লাহ তাআলা তাদেরকে যথাযথ শাস্তি দেওয়ার জন্য বক্তে নসরের মনে তাদের ওপর বিজয় লাভ করার এক অদম্য আগ্রহ সৃষ্টি করে দেন। তাই বক্তে নসর তাদের প্রতি সৈন্য প্রেরণের ব্যবস্থা গ্রহণ করে। এ সময় আল্লাহ তাআলা বনি ইসরায়েলের জন্য হযরত আরমিয়া আলাইহিসসালামের প্রতি ওহী অবতীর্ণ করেন। আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দেন, হে নবী, আমি বনি ইসরায়েলকে ধ্বংস করতে যাচ্ছি। আমি তাদেরকে তাদের অপরাধের বিনিময়ে শাস্তি প্রদান করব। তুমি বায়তুল মুকাদ্দাসের অভ্যন্তরে যে পাথরটি রয়েছে তার ওপর দাঁড়িয়ে যাও। আমার ওহী ও নির্দেশ সেখানে বসে তোমার কাছে পৌঁছাবে। তখন হযরত আরমিয়া আলাইহিসসালাম ভীত ও চিন্তিত অবস্থায় পাথরটির ওপর দাঁড়ালেন এবং নিজের পরিধেয় বস্ত্র ছিঁড়ে ফেললেন এবং মাথার ওপর ধুলোবালি মাখেন। অতঃপর সেই অবস্থাতেই সিজদায় লুটে পড়ে আল্লাহ তাআলার মহান দরবারে আরজ করেন, হে পরওয়ারদিগার, আমার মা যদি আমাকে প্রসবী না করতেন তবে খুবই ভালো হতো, কারণ আপনি মেহেরবানি করে আমাকে বনি ইসরায়েলের শেষ নবী বানিয়েছেন। আর আমার কারণেই এখন বায়তুল মুকাদ্দাস ও বনি ইসরায়েল ধ্বংস হবে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, তুমি সিজদা থেকে মাথা ওঠাও। হযরত আরমিয়া আলাইহিসসালাম মাথা ওঠালেন এবং আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করলেন, হে পরওয়ারদিগার, আপনি বনি ইসরায়েলের শাসনকর্তা কাকে বানাবেন? আল্লাহ তাআলা বললেন, এমন ব্যক্তিকে আমি তাদের শাসনকর্তা বানাবো যে একজন অগ্নি পূজক, যে আমার শাস্তিকে ভয় করে না এবং আমার থেকে সোয়াবেরও আশা করে না। হে আরমিয়া, তুমি উঠে দাঁড়াও এবং আমার ওহী শ্রবণ করো। আমি তোমাকে বনি ইসরায়েলের ও তোমার নিজের ব্যাপারে সংবাদ দিচ্ছি। আমি তোমাকে পৃথিবীতে নবী হিসেবে প্রেরণের পূর্বেই তোমাকে পছন্দ করেছি। তোমার মায়ের গর্ভাশয়ে তোমার আকৃতি গঠনের পূর্বেই তোমাকে সম্মানিত করেছি এবং তোমার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই তোমাকে শিক্ষা দিয়েছি এবং পূর্ণ যৌবনে উপনীত হওয়ার পূর্বেই তোমাকে নবী হিসেবে মনোনীত করেছি।
এবং বিরাট এক কাজের আঞ্জাম দেওয়ার জন্য তোমাকে বাছাই করেছি। সুতরাং তুমি প্রস্তুত হও এবং বাদশাহকে সঠিক পথ প্রদর্শন করো এবং তাকে সঠিক দিক নির্দেশনা দাও। এরপর থেকে হযরত আরমিয়া আলাইহিসসালাম বাদশাহকে সঠিক পথ প্রদর্শন করার জন্য তাকে বিভিন্নভাবে বোঝাতে লাগলেন। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত আরমিয়া আলাইহিসসালামের প্রতি ওহীও অবতীর্ণ হতে থাকল, কিন্তু তারা অন্যায় ও পাপ থেকে মোটেই বিরত হল না, বরং ফিতনা ফাসাদ ক্রমশই বৃদ্ধি পেতে লাগল। বাদশাহ সানহারিব তার সৈন্যবাহিনী সহ তাদের ওপর যখন আক্রমণ করার উদ্যোগ নিয়েছিল, তখন কিভাবে আল্লাহ তাদেরকে দুশমনের হাত থেকে রক্ষা করেছিলেন সে কথাও তারা ভুলে গিয়েছিল। পুনরায় আল্লাহ তাআলা হযরত আরমিয়া আলাইহিসসালামের প্রতি ওহী অবতীর্ণ করলেন যে, হে নবী, আমি তাদের প্রতি যে নির্দেশ জারি করছি তা তুমি তাদেরকে জানিয়ে দাও এবং তাদের প্রতি আমার যে অনুগ্রহ রয়েছে সেগুলো তাদেরকে স্মরণ করিয়ে দাও, আর তাদেরকে তাদের অন্যায় অপরাধ ও পাপ কাজের ব্যাপারে সাবধান করে দাও। হযরত আরমিয়া আলাইহিসসালাম আরজ করলেন, হে পরওয়ারদিগার, আপনার শক্তি না পেলে আমি দুর্বল, আপনার আশ্রয় না পেলে আমি অক্ষম ও অপারগ। আপনি যদি আমাকে সঠিক পথ প্রদর্শন না করেন তবে আমি ভুল ভ্রান্ত পথে পরিচালিত হব। আপনি যদি আমাকে সাহায্য না করেন এবং সম্মান না দেন তাহলে আমি লাঞ্ছিত হব। আল্লাহ তাআলা বলেন, তুমি কি জানো না যে সকল কাজগুলোই আমার ইচ্ছায় পরিচালিত হয়, আর সকল সৃষ্টি ও কাজ আমার দিকে প্রবর্তিত হয়ে থাকে। সকল অন্তর ও জবান আমার কুদরতি হাতে, অর্থাৎ আমার নিয়ন্ত্রণে। আমি আমার ইচ্ছা অনুযায়ী তা পরিবর্তন করি। সুতরাং আমারই আনুগত্য করো। আমি আল্লাহ, আমি প্রথম, আমার পূর্বে আর কোনো কিছুরই সৃষ্টি নেই। আমার একটা নির্দেশেই সকল বস্তু, আকাশ, জমিন এবং এর মধ্যস্থ সবকিছুই সৃষ্টি লাভ করেছে। আর তাওহীদ ও কুদরত শুধু আমারই বৈশিষ্ট্য, অর্থাৎ একক সত্তা ও গোটা সৃষ্টির ওপর পূর্ণ ক্ষমতাবান একমাত্র আমি। আমার কাছে যা রক্ষিত আছে তা আমি ব্যতীত আর কেউই জানে না। আমি এমন সত্তা যে আমি সমুদ্রের সাথে কথা বলেছি এবং সেই সমুদ্র আমার কথা বুঝতেও পেরেছে। আমার নির্দেশকে সে যথাযথভাবে পালন করেছে। আমি তার জন্য সীমানা নির্ধারণ করে দিয়েছিলাম, সে সেই সীমানা অতিক্রম করেনি। সমুদ্রের তরঙ্গ পাহাড়ের মতো উঁচু হয়ে আমার নির্ধারিত সীমানা পর্যন্ত পৌঁছেই ভীত শঙ্কিত হয়ে বিনয় ও আনুগত্যের সাথে আমার নির্দেশ বাস্তবায়ন করে। হে আরমিয়া, আমি তোমার সাথেই আছি। আমি সাথে থাকাকালীন কোনো অকল্যাণকর কিছুই তোমাকে স্পর্শ করতে পারবে না। আমি তোমাকে এক বৃহৎ সম্প্রদায়ের কাছে নবী করে প্রেরণ করেছি, যাতে তুমি আমার বিধানসমূহ তাদের কাছে পৌঁছাতে পারো। তোমার অনুসারীদেরকে যে সোয়াব দেওয়া হবে সেই পরিমাণ সোয়াব তোমাকেও প্রদান করা হবে, এতে তাদের সোয়াব মোটেও কমবে না। সুতরাং তুমি তোমার সম্প্রদায়ের কাছে যাও এবং তাদেরকে বলো, আল্লাহ তাআলা তোমাদের পূর্বপুরুষগণের নেক কাজগুলোর কথা স্মরণ করিয়ে দিয়েছেন, তারা তোমাদেরকে রেখে গেছেন। হে নবীদের বংশধর, তোমরা একটু চিন্তা করে দেখো, তোমাদের পিতৃপুরুষগণ আমার আনুগত্য করে কতখানি উপকৃত হয়েছে, আর তোমরা আমার অবাধ্য হয়ে কি লাভ করেছ? তোমরা এমন কোনো ব্যক্তিকে দেখেছ যে আমার অবাধ্য হয়ে সফল হয়েছে? আর এমন ব্যক্তিকেও কি দেখেছ যে আমার নির্দেশ মেনে বিফল হয়েছে? জীব জন্তুরাও তাদের আবাসস্থলগুলোর কথা স্মরণ রেখে সেদিকে ফিরে যায়, আর এই সম্প্রদায় ধ্বংসের চারণভূমিতে বিচরণ করছে। তারা সেই নির্দেশগুলো অমান্য করছে, যে নির্দেশগুলো মেনে চলার কারণে আমি তাদের পিতৃপুরুষদেরকে পৃথিবীতে সম্মানিত করেছি। আর তাদেরই বংশধরেরা সেই পথ ছেড়ে অন্য ভ্রান্ত পথে সম্মান ও মর্যাদা পাওয়ার আশায় ঘুরছে। তাদের জ্ঞানীজনেরা ও বৈরাগ্য জীবনযাপনকারী ধর্মীয় যাজকরা আমার বান্দাদেরকে তাদের অনুসারী বানিয়ে নিয়েছে।
তারা অন্ধবিশ্বাসে তার উপাসনা করে। এই ধর্মীয় যাজকরা আমার কিতাব ব্যতীত তাদের মন গড়া নীতির অনুসরণ করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করছে এবং তাদেরকে মূর্খ বানিয়ে রেখেছে। লোকদেরকে আমার স্মরণ থেকে ভুলিয়ে রেখেছে এবং লোকদেরকে আমার ব্যাপারে মিথ্যা কথা বলে প্রতারণার মধ্যে নিমজ্জিত করে রেখেছে। আমার বান্দারা কেবল আমারই ইবাদত করবে, আর আমি একমাত্র ইবাদতের যোগ্য। সেখানে তারা ধর্মযাজকদের প্রতারণায় পড়ে তাদেরকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে। তাদের নেতৃবৃন্দ ও আমিরগণ আমার অনুগ্রহ লাভ করে বিলাসিতায় নিমজ্জিত হয়ে পড়েছিল। আমার কৌশল ও হিকমত সম্পর্কে তারা ছিল বেপরোয়া। পার্থিব মোহ তাদেরকে প্রতারণার বেড়াজালে ঘিরে রেখেছে। আমার কিতাবকে তারা প্রত্যাখ্যান করেছে এবং আমার প্রতিশ্রুতিকে তারা ভুলে গিয়েছে। আমার কিতাবকে পরিবর্তন করেছে, আমার সাথে দুঃসাহস করে আমার সাথে প্রতারণা করেছে এবং আমার রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করেছে। আমার মাহাত্ম্য অতি পবিত্র, আমার মর্যাদা, মাকাম ও শান অতি উচ্চ। আমার রাজত্বে ও কর্তৃত্বে কেউ কি শরিক হতে পারে? কোনো মানুষের পক্ষে কি এটা সম্ভব যে সে আমার অবাধ্য হয়ে অন্য কারো আনুগত্য করবে? আমি কি কোনো বান্দাকে এই উদ্দেশ্যে সৃষ্টি করতে পারি যে সে নিজেকে উপাস্য দাবি করতে পারে? অথবা আমি কি কাউকে আমার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজের অনুমতি দিতে পারি? তাদের আলিমগণ ও ফকিগণ কিতাবকে ইচ্ছামতো পাঠ করে এবং রাজা বাদশাহদের অনুগত চলে। রাজা বাদশাহগণ তাদেরকে ধর্মের মধ্যে বিদাত সৃষ্টি করার জন্য এবং কিতাব পরিবর্তন করার জন্য উদ্বুদ্ধ করে থাকে। এই আলিম ও ফকিগণ আমার অবাধ্য হয়ে তাদের আনুগত্য করে এবং আমার প্রতিশ্রুতিকে ভঙ্গ করে। এই আলিম ও ফকিগণ জ্ঞানী হওয়া সত্ত্বেও মূর্খ, কারণ তারা তাদের ইলম বা জ্ঞান দ্বারা উপকৃত হতে পারেনি। নবীর বংশধরেরা কঠিন সমস্যায় ও ফিতনা ফাসাদে লিপ্ত। এর পরেও তারা আমার সাহায্য এমনভাবে কামনা করে যেভাবে সাহায্য পেয়েছিল তাদের পূর্বপুরুষগণ। আর তারা ধারণা করে থাকে যে সততা ও নেক আমল ব্যতীতই তারা তাদের পিতৃপুরুষদের অনুরূপ আল্লাহ তাআলার অনুগ্রহ পাওয়ার যোগ্য। সৎ ও নেক আমল ব্যতীত তারা তাদের পূর্বপুরুষদের মতো আল্লাহর অনুগ্রহ পাওয়ার যোগ্য। তারা কি স্মরণ করে না যে তাদের পিতৃপুরুষ দিনের জন্য কত কষ্ট, ধৈর্য ও ত্যাগ স্বীকার করেছে? অন্যদের মতো প্রতারকের প্রতারণায় না পড়ে তারা দিনের ওপর অবিচল রয়েছে। আমার দিন ও নির্দেশের মোকাবেলায় তারা তাদের জান, রক্ত উৎসর্গ করে দিয়েছে। তাদের আমলের কারণে আমি তাদের বংশধরদেরকে সুযোগ দিয়েছি যাতে তারা লজ্জিত ও অনুতপ্ত হয়ে আমার দিকে ফিরে আসে। আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি এবং তাদের সংখ্যা বৃদ্ধি করেছি এবং তাদের হায়াত বাড়িয়ে দিয়েছি যাতে তারা আমার উপদেশ গ্রহণ করে। আর আমি তাদের ওপর বৃষ্টি বর্ষণ করে জমিনকে তরুতাজা রেখেছি যাতে ফল ফলাদি উৎপন্ন হতে পারে। তাদেরকে আমি সকল প্রকার অনিষ্ট থেকে নিরাপদে রেখেছি এবং দুশমনদের ওপর বিজয়ী করেছি। কিন্তু এত কিছু অনুগ্রহ লাভ করার পরেও তাদের অবাধ্যতা, অহংকার ও নাফরমানি আরও বৃদ্ধি পেল। তারা আমার নৈকট্য থেকে দূরে যেতে লাগলো। এভাবে কতদিন আর চলতে পারে? তারা কি আমার সাথে উপহাস করছে? না তারা আমার সাথে প্রতারণা করছে? নাকি তারা আমার সামনে বীরত্ব ও দুঃসাহস প্রদর্শন করছে? আমি আমার মর্যাদার শপথ করে বলছি, আমি তাদেরকে এমন কঠিন মুসিবত দ্বারা পাকড়াও করব যে মুসিবতে চরম ধৈর্যশীল, সহনশীল ও সহিষ্ণু ব্যক্তিও পেরেশান হয়ে যাবে। যে মুসিবতে বন্ধ হয়ে যাবে বিচারকের বিচার কার্য, হ্রাস পাবে জ্ঞানীদের জ্ঞান, ব্যর্থ হবে কৌশলীদের কৌশল। অতঃপর আমি তাদের ওপর এমন এক অত্যাচারী, স্বেচ্ছাচারী ও নির্দয় বাদশাহ নিযুক্ত করে দেব যার দাপটে ও ভয়ে থরথর করে সব কাঁপতে থাকবে।
যার অন্তরে থাকবে না কোনো প্রকার মায়া, মমতা কিংবা থাকবে না কোনো দয়া। আমি কসম করে বলছি, বিশাল সৈন্যবাহিনী তার পেছনে এমনভাবে সারিবদ্ধ হয়ে চলবে যেমন রাতের আধার সর্বত্র ছড়িয়ে পড়ে। তার সৈন্যরা মেঘমালার মতো সর্বত্র ছড়িয়ে পড়বে। তার সৈন্যবাহিনীর পতাকার শব্দ ঈগল পাখির পালক সঞ্চারণের শব্দের মতো হবে। তারা ঈগল পাখির মতো ঘুরে ঘুরে আক্রমণ করবে, জনপদগুলোকে বিধ্বস্ত এবং জনশূন্য করে দেবে। জনবসতিগুলো হিংস্র জন্তুর আবাসভূমিতে পরিণত হবে। সেই অত্যাচারী বাদশাহ রাজ্যে অশান্ত পরিবেশ সৃষ্টি করবে রক্তারক্তি, মারামারি ও খুনাখুনির এক ভয়ঙ্কর পরিবেশ। তার অন্তর হবে কঠিন পাথরের মতো শক্ত। সে কাউকে হত্যা করতে মোটেই চিন্তা করবে না ও বিলম্বও করবে না। সে না কারো প্রতি দয়া প্রদর্শন করবে, না কারো দিকে তাকাবে। সে কারো কথাই শুনবে না। সে সিংহের গর্জনের মতো চিৎকার দিয়ে বাজারের অলিতে গলিতে ঘোরাফেরা করবে, যে আওয়াজে সবার দেহ থরথর করে কাঁপতে থাকবে। তার আওয়াজ শুনে কঠিন হৃদয়ের ব্যক্তিও ভয়ে চিৎকার করতে থাকবে, কিন্তু সে কারো কথা বুঝতে পারবে না। আমার মর্যাদার শপথ, আমি তাদের ঘরগুলোকে আমার কিতাব তেলাওয়াত ও আমার পবিত্রতা বর্ণনা থেকে খালি করে দেব। তাদের মাহফিল, মজলিস ও আলোচনা সভায় আমার কথা ও উপদেশ বর্ণনা করা বন্ধ করে দেব। তাদের মসজিদ সমূহ মসজিদের আবাদকারীদের থেকে খালি করে দেব। মসজিদের দর্শক ও আগন্তুক তারাই বাকি থাকবে, যারা মসজিদের নির্মাণকে আল্লাহ ব্যতীত অন্যের জন্য সুসজ্জিত করে রাখবে, যারা তাতে রাত্রি যাপন করবে, যারা দিন শেখাবে পার্থিব স্বার্থ অর্জনের জন্য আর ধর্মীয় জ্ঞান শিখবে পার্থিব উদ্দেশ্যে। আমি তাদেরকে বাদশার সম্মানের পরিবর্তে, লাঞ্ছনা ও নিরাপত্তার পরিবর্তে ভয় ভীতির মধ্যে নিপতিত করব। আরাম আয়েশ ও ধন সম্পদের পরিবর্তে দারিদ্রতার পোশাক পরিধান করাবো। আমার অনুগ্রহের পরিবর্তে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত রাখব। শান্তি ও সুখময় জীবনের পরিবর্তে তাদের ওপর অবতীর্ণ করব বিভিন্ন রকমের কঠিন শাস্তি এবং নানা মুসিবত। রেশমি পোশাকের পরিবর্তে তাদেরকে পরিধান করাবো মোটা ও জীর্ণ পোশাক। উৎকৃষ্ট আত্মা ও দেহের পরিবর্তে তাদেরকে প্রদান করব মৃত লাশ। রাজ মুকুট ও রাজকীয় পোশাকের পরিবর্তে তাদেরকে সুসজ্জিত করব লোহার শিকল ও বেড়ি দিয়ে। তাদের রাজপ্রাসাদ ও সুরক্ষিত মজবুত দুর্গগুলোকে করে দেব বিরান ও হিংস্র জন্তুদের আবাসস্থল। ঘোড়ার আওয়াজের পরিবর্তে তারা শুনবে সিংহের ভয়ঙ্কর গর্জন, আর প্রদীপ বাতির পরিবর্তে তারা দেখতে পাবে চারদিকে অগ্নির ধোঁয়া। স্ত্রীদের চুড়ি ও অলঙ্কারের পরিবর্তে পাবে লোহার বেড়ি। মতির হারের পরিবর্তে পাবে লোহার শিকল, আর সুগন্ধিযুক্ত তেলের পরিবর্তে পাবে ধুলোবালি। তুলতুলে নরম বিছানার পরিবর্তে তাদেরকে শহর ও বাজারের অলিগলিতে রাত দিন ঘুরতে হবে এবং বিষাক্ত হাওয়া তাদেরকে স্পর্শ করবে। এরপরও আমি তাদেরকে বিভিন্ন রকমের শাস্তি দিয়ে লাঞ্ছিত করব এবং তাদেরকে বিনাশ করে দেব। এমনকি তাদের কেউ যদি সুউচ্চ মজবুত পর্বতেও বসবাস করে, তবে সেখানেও আমার এই শাস্তি গিয়ে পৌঁছাবে এবং তাকে পাকড়াও করবে। আমি তাদের জন্য আকাশকে নির্দেশ দেব লোহার মতো শক্ত হওয়ার জন্য, আর জমিনকে নির্দেশ দেব তামার মতো কঠিন হওয়ার জন্য। তারা যদি দুই চোখের পানি ঝরিয়ে কাঁদতেও থাকে, তবুও আমি তাদের প্রতি রহম করব না। তারা যদি বিনয় ও আনুগত্যের সাথে আমার মুখাপেক্ষী হয়, তবুও আমি তাদের থেকে আমার দৃষ্টি ফিরিয়ে নেব। তারা যদি আমার কাছে আরজ করে, হে আল্লাহ, আপনি আপনার অনুগ্রহ ও করুণা দ্বারা আমাদেরকে এবং আমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন, আপনি আমাদেরকে বিশেষ এক মর্যাদা দান করেছেন, আমাদের মাঝে নবী প্রেরণ করেছেন, আমাদের প্রতি কিতাব অবতীর্ণ করেছেন, বায়তুল মুকাদ্দাস মসজিদকে আমাদের মাঝেই রেখেছেন
এরপর আপনি আমাদেরকে দেশে শক্তিশালী করেছেন এবং সেখানকার রাজত্ব দান করেছেন। আপনি আমাদেরকে ও আমাদের পূর্বপুরুষদেরকে শৈশবকাল হতেই প্রতিপালন করেছেন এবং উন্নতির উচ্চ শিখরে আরোহণ করিয়েছেন। এরপরে আপনি মেহেরবানি করে এই বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছিয়েছেন। আপনি আমাদের প্রতি পরিপূর্ণ নেয়ামত ও রহমত দান করেছেন। আমরা যদিও পরিবর্তন হয়ে গেছি, কিন্তু আপনি পরিবর্তন হননি। যদিও আমরা পরিবর্তন হয়ে গেছি, কিন্তু আপনার নেয়ামত ও অনুগ্রহ ও করুণা পরিপূর্ণভাবেই আমাদের ওপর বর্ণিত হচ্ছে। তারা যদি এভাবে চলে, তবে জবাবে আমি বলবো, আমি প্রথমে আমার বান্দার প্রতি নেয়ামত ও রহমত নাজিল করি। যদি তারা আমার এই নেয়ামত ও রহমত লাভ করে আমার দিনকে কবুল করে, তবে আমি নেয়ামতকে পরিপূর্ণ করে দেই। আর যদি তারা এর বৃদ্ধি চায়, তবে আমি বৃদ্ধি করে দেই। আর যদি শকর করে, তবে আমি আমার নেয়ামত আরও বাড়িয়ে দেই। আর তারা যদি পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ দিন কবুল না করে, তবে আমিও পরিবর্তন হয়ে যাই। তারা পরিবর্তন হলে আমি ক্রোধান্বিত হয়ে যাই। আর যখন আমি ক্রোধান্বিত হই, তখন আমি তাদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করি। আমার ক্রোধের সামনে কেউ স্থির হয়ে থাকতে পারে না। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপরে হযরত আরমিয়া আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে আরজ করেন, হে পরওয়ারদিগার, আমি যা কিছু শিখেছি তা আপনার দয়ায় ও অনুগ্রহে শিখেছি। আমার মধ্যে যে দুর্বলতা ও অযোগ্যতা রয়েছে, তাতে আপনার সামনে কিছু বলা বা আরজ করা আমার জন্য মোটেই সমীচীন নয়। কিন্তু আপনি আপনার দয়া ও অনুগ্রহ দিয়ে আজ পর্যন্ত আমাকে জীবিত রেখেছেন। প্রত্যেক ব্যক্তির অন্তরেই আপনার শাস্তির ভয় থাকা একান্ত বাঞ্ছনীয়। বনি ইসরায়েলের এই সীমালঙ্ঘন করা আমার দুর্বলতা ও অযোগ্যতার কারণেই। আমি দীর্ঘদিন ধরে তাদের মাঝে অবস্থান করছি, এর পরেও তারা আপনার নাফরমানিতে নিমজ্জিত। আমি তাদেরকে তাদের নাফরমানি থেকে বিরত রাখতে পারিনি। আপনি যদি আমাকে শাস্তি দেন, তা পাওয়ার আমি যোগ্য। আর যদি আমার প্রতি আপনি অনুগ্রহ করেন, তবে সেটা আপনার বিশেষ দয়া ও মেহেরবানি। হে পরওয়ারদিগার, আপনি পবিত্র। আমরা আপনার গুণগান ও প্রশংসা করছি। আপনি বরকতময়। আপনি আমাদের প্রতিপালক এবং আপনি মহান। হে পরওয়ারদিগার, যে শহরে আপনার নবীর বাসস্থান ও আগমন, সেই শহরটি কি আপনি ধ্বংস করে দেবেন? হে পরওয়ারদিগার, আপনি পবিত্র। আমরা আপনার গুণগান ও প্রশংসা করছি। আপনি বরকতময় এবং মহান। আপনি কি এই বায়তুল মুকাদ্দাস মসজিদ এবং এর চারপাশকে বিধ্বস্ত ও বিরান করবেন, যে মসজিদকে আপনি আপনার জিকিরের কারণে মর্যাদা দান করেছিলেন? হে মহান পরওয়ারদিগার, আপনি কি সেই লোকদেরকে ধ্বংস করে দেবেন ও শাস্তি দ্বারা পাকড়াও করবেন, যারা আপনার প্রিয় বান্দা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর, যারা আপনার সাথে কথোপকথনকারী হযরত মুসা আলাইহিসসালামের উম্মত, যারা আপনার মনোনীত বড় পয়গম্বর হযরত দাউদ আলাইহিসসালামের সম্প্রদায়? হে পরওয়ারদিগার, এর পরে আপনার শাস্তি থেকে কোন জনপদ ও শহর রক্ষা পেতে পারে? আর কোন বান্দা আপনার ক্রোধ থেকে বাঁচতে পারে? হে পরওয়ারদিগার, আপনি কি ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর এবং আপনার সাথে একান্তে আলাপকারী মুসা আলাইহিসসালামের সম্প্রদায়ের ওপর অগ্নি পূজক শাসক নিযুক্ত করবেন? তখন আল্লাহ তাআলা বলেন, হে আরমিয়া, যে ব্যক্তি আমার অবাধ্য হয়ে চলে, সে আমার শাস্তি সম্পর্কে খুবই সচেতন। আমি তাদের পূর্ববর্তীদেরকে যে সম্মান ও মর্যাদা দিয়েছিলাম, তা শুধু আমার আনুগত্য করার কারণে। তাদের অন্যান্য লোক যদি আমার অবাধ্য হয়ে চলে, তবে আমি তাদেরকে আমার অবাধ্যদের অন্তর্ভুক্ত করব। এখন পর্যন্ত আমি তাদেরকে আমার দয়া ও অনুগ্রহে ক্ষমার দৃষ্টিতে দেখছি। হযরত আরমিয়া আলাইহিসসালাম আরজ করেন, হে পরওয়ারদিগার, আপনি ইব্রাহিম আলাইহিসসালামকে বন্ধুরূপে গ্রহণ করেছেন এবং তার কারণে আমাদেরকে হেফাজত করেছেন। মুসা আলাইহিসসালামের সাথে একান্তে কথা বলে
তাকে বিশেষ মর্যাদায় আসীন করেছেন। সুতরাং আমরা তাদের ওসিলা দিয়ে আপনার দরবারে প্রার্থনা করছি যে আপনি আমাদেরকে হেফাজত করুন এবং আমাদের ওপর এমন দুশমনকে শাসক বানাবেন না যে আমাদের অস্তিত্বকে মিটিয়ে দেবে। তখন আল্লাহ তাআলা হযরত আরমিয়া আলাইহিসসালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে আরমিয়া, আমি তোমাকে তোমার মাতৃগর্ভে বসেই পবিত্র করেছি এবং এখন পর্যন্ত অবসর দিয়েছি, অর্থাৎ হেফাজত করেছি। তোমার সম্প্রদায়ের লোকেরা যদি ইয়াতিম, অসহায়, অনাথ, গরিব ও মুসাফিরদের সাহায্য করত এবং তাদের প্রতি খেয়াল রাখত, তবে আমি তাদেরকে শক্তিশালী করতাম এবং আশ্রয় দিতাম, আর পরকালে তাদের স্থান হতো আমার জান্নাত, যে জান্নাতের বৃক্ষগুলো অত্যন্ত সুন্দর ও মসৃণ, যার পানি অত্যন্ত মিষ্ট ও পবিত্র, যে পানি কখনো হ্রাস পায় না। সেই জান্নাতের ফল মূল কখনো শেষ হয় না এবং নষ্টও হয় না। কিন্তু হে আরমিয়া, আমি তোমার কাছে বনি ইসরায়েল সম্পর্কে অভিযোগ দিচ্ছি। আমি তাদের জন্য ছিলাম অত্যন্ত দয়ালু ও মেহেরবান প্রতিপালক। আমি সব রকমের দুর্ভিক্ষ, অভাব, অনটন ও পেরেশানি থেকে রক্ষা করেছিলাম। তাদের প্রাণকে জীবন্ত ও সজীব করে রেখেছিলাম। শেষ পর্যন্ত তারা ভেড়ার মতো শক্তিশালী হয়ে একে অপরকে শিং দিয়ে আঘাত করতে শুরু করল। তাদের জন্য খুবই আফসোস। যে আমাকে সম্মান করে তাকেই আমি সম্মান করি, যে আমার দিনকে প্রত্যাখ্যান করে তাকে আমি লাঞ্ছিত ও অপদস্থ করি। এদের পূর্ববর্তী সম্প্রদায়ের লোকেরা আমার নাফরমানি করে খুব ভীত হয়ে পড়েছিল, আর এরা আমার নাফরমানি করে প্রকাশ্যে ও নির্ভয়ে। এমনকি তারা মসজিদে, বাজারে, পাহাড়ের চূড়ায় এবং বৃক্ষের ছায়ায় বসে পাপ করছে। আকাশ ও জমিন তাদের পাপে পরিপূর্ণ হয়ে গেছে। পাহাড় পর্বত তাদের পাপে থরথর করে কাঁপছে। জীব জন্তু, পশু পাখি ও অন্যান্য প্রাণীরা তাদের পাপ দেখে ঘৃণায় এলাকা ত্যাগ করে তাদের থেকে অনেক দূরে চলে গেছে। তারা এই পাপ থেকে কোনোভাবেই বিরত থাকল না। আমার কিতাব থেকে কোনো শিক্ষা কিংবা উপদেশ গ্রহণ করল না। বর্ণনাকারী বলেন, হযরত আরমিয়া আলাইহিসসালাম যখন তার সম্প্রদায়ের কাছে আল্লাহ তাআলার এই বাণী ও পয়গাম পৌঁছালেন, তখন তারা আল্লাহ তাআলার শাস্তির কথা ও সাবধান বাণী ভালো করে শুনল। অতঃপর তারা নবীর অবাধ্য হয়ে তাকে মিথ্যাবাদী বলল। তারা নবীকে দোষারোপ করে বলল, তুমি মিথ্যা বলছ, তুমি আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করছ। তুমি কি মনে করেছ যে আল্লাহ এই জমিন ও মসজিদ তার ইবাদত ও তাওহীদ থেকে খালি করে দেবেন? এই জমিনে যদি কোনো মসজিদ না থাকে ইবাদত করার কোনো লোক, তবে আর কে তার ইবাদত করবে? হে আরমিয়া, তুমি আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা প্রচার করছো। তোমার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। অতঃপর তারা আরমিয়া আলাইহিসসালামকে পাকড়াও করে জেলখানায় আবদ্ধ করে রাখল। এরপরেই আল্লাহ তাআলা বনি ইসরায়েলের বিরুদ্ধে বক্তে নসরকে প্রেরণ করলেন। সে বিশাল বাহিনী নিয়ে বনি ইসরায়েলের মোকাবেলার উদ্দেশ্যে রওনা হল। তার সৈন্যবাহিনী বনি ইসরায়েলের এলাকায় পৌঁছে তাদেরকে বন্দী করল। এরপর যে ঘটনা সংঘটিত হয়েছিল তার বিবরণ পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তারা শহরের মধ্যে প্রবেশ করল, অর্থাৎ বক্তে নসরের সৈন্যবাহিনী বনি ইসরায়েলকে যখন পাকড়াও করে ফেলল, তখন তারা অপারগ ও অক্ষম হয়ে বক্তে নসরের আনুগত্য স্বীকার করে শহরের প্রবেশদ্বার খুলে দিল। অতঃপর অগ্নি পূজক সৈন্যরা শহরের অলিতে গলিতে দলে দলে প্রবেশ করল। বক্তে নসর জাহিলি যুগের আচরণ প্রদর্শন করে বনি ইসরায়েলের প্রতি কঠোর নির্দেশ জারি করল। এই নির্দেশের প্রেক্ষিতে বনি ইসরায়েলের 1/3 হত্যা করে শেষ করে ফেলা হয় এবং 1/3 গলায় গোলামির লাঞ্ছনার জিঞ্জির পরিয়ে দেওয়া হয়, অর্থাৎ তাদেরকে গোলাম বানানো হয়। শুধু পঙ্গু, বৃদ্ধ ও বৃদ্ধাদেরকে মুক্তি দিয়ে তাদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করা হয়। এরপরে লাশগুলোকে ঘোড়ার খুরের মাধ্যমে দলিত করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। বায়তুল মুকাদ্দাসকে ধ্বংস করে দেওয়া হয়। শিশুদেরকে ধরে সাথে করে নিয়ে যায় এবং মহিলাদেরকে ও বালিকাদেরকে উলঙ্গ অবস্থায় বাজারে ঘুরানো হয়। তাদের সৈন্যদেরকে ধ্বংস করে দেয়। দুর্গ ও প্রাসাদগুলোকে বিধ্বস্ত
ও বিরান করে দেয়, মসজিদগুলোকে ধ্বংস করে দেয়, তাওরাত কিতাবকে জ্বালিয়ে দেয়। অতপর বক্তে নসর দানিয়াল আলাইহিসসালাম সম্পর্কে জিজ্ঞেস করল, যার কাছে বক্তে নসরের পক্ষ থেকে চিঠি লেখা হয়েছিল। বক্তে নসর তার সাক্ষাৎ পেল না, তিনি তার পূর্বেই ইন্তেকাল করেছিলেন। তার পরিবারের লোকেরা চিঠিটা তার কাছে দিলেন। দানিয়াল আলাইহিসসালামের পরিবারের মধ্যে জীবিত ছিলেন হিজকিল আলাইহিসসালামের পুত্র ছোট দানিয়াল, আজরাইল ও মিখাইল। এরপরে বক্তে নসর তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে বাইতুল মুকাদ্দাস এলাকায় প্রবেশ করে এবং গোটা সিরিয়াকে তছনছ করে ফেলে এবং বনি ইসরায়েলকে অবাধে হত্যা করে। সবকিছু ধ্বংসের শেষে বক্তে নসর দেশে ফিরে যেতে শুরু করল। সব মালামাল গুছিয়ে নিল, বন্দীদেরকে আগে প্রেরণ করল। বনি ইসরায়েলের আলেম জ্ঞানীজন ও নেতৃবৃন্দের শিশু বন্দির সংখ্যায় ছিল 90,000। বাইতুল মুকাদ্দাসের মধ্যে ময়লা আবর্জনা নিক্ষেপ করে মসজিদকে অসম্মানী করল। মসজিদের মধ্যে বসে শূকর জবাই করল। বন্দীদের মধ্যে 7,000 ছিল হজরত ইউসুফ ইবনে ইয়াকুব আলাইহিসসালাম ও তার ভাই বনি ইয়ামিনের বংশের। 8,000 ছিল ঈসা ইবনে ইয়াকুব আলাইহিসসালামের বংশের। 14,000 ছিল ইয়াকুব আলাইহিসসালামের দুই পুত্র জবানুন ও নাফতালি বংশের। 14,000 ছিল দান ইবনে ইয়াকুব আলাইহিসসালামের বংশের। 8,000 ছিল ইয়াস্তাখির ইবনে ইয়াকুব আলাইহিসসালামের বংশের। 2,000 ছিল জাবালুন ইবনে ইয়াকুব আলাইহিসসালামের বংশের। আর 12,000 ছিল বনি ইসরায়েলের অন্যান্যদের থেকে। মোট কথা এই সকলকে নিয়ে বক্তে নসর দেশের দিকে রওনা হয়ে বাবেল শহরে গিয়ে উপস্থিত হয়। ইসাক ইবনে বাশার রহমতুল্লাহি আলাই বলেন, বক্তে নসরের ধ্বংসের কাজ যখন শেষ হয়েছিল তখন তাকে বলা হলো যে বনি ইসরায়েলের একজন লোক ছিল যিনি তাদেরকে এই মুসিবত ও হত্যাকাণ্ড সম্পর্কে অনেক সাবধান বাণী দিয়েছিলেন। তিনি তাদেরকে আপনার সম্পর্কে সতর্ক করে বলেছিলেন যে তোমাদের কাছে এমন এক ব্যক্তি আসবে যে তোমাদের নওজোয়ানদেরকে হত্যা করবে, শিশুদেরকে বন্দী করবে, মসজিদগুলোকে ধ্বংস করবে এবং উপাসনালয় সমূহ জ্বালিয়ে দেবে। কিন্তু তার কথা তার সম্প্রদায়ের লোকেরা শোনেনি। তারা তাকে মিথ্যাবাদী বলেছে, তাকে দোষারোপ করেছে, শেষ পর্যন্ত তাকে পাকড়াও করে জেলে আটকে রেখেছে। বক্তে নসর একথা শুনে তাকে জেল থেকে বের করে আনার নির্দেশ দিল। আরমিয়া আলাইহিসসালামকে জেল থেকে বের করে বক্তে নসরের সামনে উপস্থিত করা হলো। অতপর বক্তে নসর হজরত আরমিয়া আলাইহিসসালামকে জিজ্ঞেস করল, আপনি কি আপনার সম্প্রদায়ের লোকদেরকে এ ব্যাপারে সাবধান করেছিলেন? আরমিয়া আলাইহিসসালাম বললেন, অবশ্যই আমি তাদেরকে সাবধান করেছিলাম। বক্তে নসর বলল, আপনি এগুলো স্পষ্ট কিভাবে জানতে পারলেন? আরমিয়া আলাইহিসসালাম বললেন, আল্লাহ তাআলা আমাকে তার নবী করে এদের কাছে প্রেরণ করেছিলেন। তারা আমাকে মিথ্যাবাদী বলেছে, আমাকে প্রত্যাখ্যান করেছে। বক্তে নসর জিজ্ঞেস করল, তারা কি আপনাকে মারধর করেছে এবং জেলে আটকে রেখেছে? আরমিয়া আলাইহিসসালাম বললেন, জি হ্যাঁ। বক্তে নসর বলল, কত বড় জঘন্য সম্প্রদায় যারা নিজ নবীকে মিথ্যাবাদী বলে এবং নিজ প্রতিপালকের বাণীকে মিথ্যা বলে। বক্তে নসর হজরত আরমিয়া আলাইহিসসালামকে বলল, আপনি কি আমার সাথে যাবেন? আমি আপনাকে সম্মান প্রদর্শন করব ও আপনার যাবতীয় সমস্যা দূর করব। আর যদি আপনি ইচ্ছা করেন তবে আপনি আপনার নিজ দেশে অবস্থান করতে পারেন। এখানে আমি আপনার নিরাপত্তা প্রদান করব। হজরত আরমিয়া আলাইহিসসালাম বললেন, আমি সর্বদা আল্লাহ তাআলার নিরাপত্তা ও আশ্রয়ে আছি। আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী চলব ততক্ষণ পর্যন্ত তারই নিরাপত্তায় ও আশ্রয় থাকব। বনি ইসরায়েলও যদি তার আদেশ মতো চলত তবে তারা তার নিরাপত্তা ও আশ্রয় থেকে বেরিয়ে আসতো না এবং তারা তোমাকে কখনোই ভয় করত না এবং অন্যকেও ভয় করত না। তুমি তাদের কোনোই অনিষ্ট করতে পারতে না। বক্তে নসর তখন হজরত আরমিয়া আলাইহিসসালামের এই কথা শুনে তাকে রেখে চলে গেলেন। অতপর আরমিয়া আলাইহিসসালাম নিজ এলাকা ইলিয়ায় অবস্থান করতে থাকেন। ইবনে জারির রহমতুল্লাহি আলাই হজরত সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, বক্তে নসর দামেশকে পৌঁছে দেখতে পেল যে সেখানকার একটি আবর্জনা ফেলার জায়গা থেকে সবেগে রক্ত উত্থিত হচ্ছে।
বক্তে নসর লোকদের কাছে এর কারণ জিজ্ঞেস করলে তাকে জানানো হলো, আমরা আমাদের পিতৃপুরুষদের যুগ থেকেই এভাবে দেখে আসছি। এই রক্তের ওপর যখনই কোনো আবর্জনা নিক্ষেপ করা হয় তখনই রক্ত ফিনকি দিয়ে আরও তীব্র বেগে বের হতে থাকে। বক্তে নসর সেই আবর্জনা ফেলার স্থানে ৭০,০০০ মুসলমান ও অন্যান্যদেরকে হত্যা করে। অতঃপর রক্ত ওঠা বন্ধ হয়ে যায়। এই বর্ণনাটির সূত্র সাঈদ ইবনে মুসাইব পর্যন্ত বিশুদ্ধ। এর আগে হাফিজ ইবনে আসাকির রহমতুল্লাহি আলাইয়ের বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে এই বের হওয়া রক্ত ছিল হজরত জাকারিয়া আলাইহিস সাল্লামের, কিন্তু এই কথা সঠিক নয়, কারণ হজরত জাকারিয়া আলাইহিস সাল্লাম বক্তে নসরের ১ যুগ পরে জন্মগ্রহণ করেছেন। সম্ভবত এই রক্ত অন্য কোনো নবীর অথবা পূর্বেকার কোনো বুজুর্গ ব্যক্তির। আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। হিশাম ইবনে কালবি রহমতুল্লাহি আলাই বলেন, বক্তে নসর বাইতুল মুকাদ্দাসে আসলে বাইতুল মুকাদ্দাসের বাদশাহ তার সাথে সন্ধি করেছিলেন। বক্তে নসর কর ইত্যাদি গ্রহণ করে বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে যায়। বক্তে নসর তিব্রিয়া নামক এলাকা পর্যন্ত পৌঁছে খবর পেল যে সন্ধি করার কারণে বাইতুল মুকাদ্দাসের বাদশার প্রতি বনি ইসরায়েলের লোকেরা ক্রোধান্বিত হয়ে তাকে হত্যা করেছে। বক্তে নসর এ খবর পেয়ে বনি ইসরায়েলকে কঠিনভাবে পাকড়াও করে, তাদের যোদ্ধাদেরকে হত্যা করে এবং শিশুদেরকে বন্দী করে। বর্ণনাকারী এর সাথে সংযুক্ত করে বলেন, আমরা এভাবেও বর্ণনা পেয়েছি যে অতঃপর বক্তে নসর হজরত আরমিয়া আলাইহিসসাল্লামকে বন্দিখানা থেকে বের করে নিয়ে আসে। তিনি বক্তে নসরের কাছ থেকে প্রত্যাখ্যান করা, জেলে আবদ্ধ করা ও তাদেরকে সতর্ক করে দেওয়ার সব ঘটনা খুলে বলেন। বক্তে নসর আরমিয়া আলাইহিসসাল্লামের এই কথা শুনে বলল, সেই সম্প্রদায় বড়ই দুর্ভাগা যারা নিজ নবীর নাফরমানি করে। অতঃপর বক্তে নসর হজরত আরমিয়া আলাইহিসসাল্লামকে তার ইচ্ছার ওপর ছেড়ে দিল। এরপর বনি ইসরায়েলের অবশিষ্ট লোকেরা হজরত আরমিয়া আলাইহিসসাল্লামের কাছে এসে তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত ও লজ্জিত হয়ে বলল, আমরা খুবই অন্যায় করেছি, আমরা আপনার প্রতি জুলুম করেছি, আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করছি। সুতরাং আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, তিনি যেন মেহেরবানি করে আমাদের তওবা কবুল করেন। হজরত আরমিয়া আলাইহিসসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা নবীকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন, তারা এখনও আন্তরিকভাবে অনুতপ্ত হয়নি। যদি তাদের এই কথা সত্যি হয়ে থাকে তবে তারা যেন আপনার সাথে এই শহরে অবস্থান করে। হজরত আরমিয়া আলাইহিসসাল্লাম তাদেরকে এই ওহির কথা জানালেন। তারা বলল, আমরা এই শহরে কিভাবে অবস্থান করব? এই শহর তো ধ্বংস হয়ে বসবাসের অযোগ্য হয়ে গেছে এবং আল্লাহ এখানকার অধিবাসীদের ওপর অভিশাপ নাজিল করেছেন। সুতরাং এই অজুহাতে তারা বাইতুল মুকাদ্দাসে অবস্থান করতে অস্বীকার করল। ইবনে কালবি রহমতুল্লাহি আলাই বলেন, এই সময় থেকেই বনি ইসরায়েল পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ে। একটা অংশ ইয়াসরেবে চলে যায়, একটা অংশ চলে যায় ওয়াদিউল কুররায়, একটা ক্ষুদ্র দল মিশরে চলে যায়। বক্তে নসর এই ক্ষুদ্র দলটির জন্য মিশরের বাদশার কাছে এই মর্মে একটা চিঠি লেখেন যে এই লোকদেরকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক, কিন্তু মিশরের বাদশাহ তা প্রত্যাখ্যান করলেন। অতঃপর বক্তে নসর বিশাল সৈন্যবাহিনী নিয়ে দ্রুত আক্রমণ চালিয়ে মিশরের বাদশাহকে পরাজিত করল এবং তাদের শিশুদেরকে বন্দী করল। এরপরে সে পশ্চিম দেশসমূহে অভিযান চালিয়ে বিজয় বেশে পশ্চিম সীমান্ত পর্যন্ত পৌঁছে গেল। বাইতুল মুকাদ্দাস, মিশর, ফিলিস্তিন ও পশ্চিম দেশসমূহ থেকে অসংখ্য বন্দী ও মালামাল নিয়ে সে দেশে ফিরে যায়। সেই বন্দীদের মধ্যে হজরত দানিয়াল আলাইহিসসাল্লামও ছিলেন। এই দানিয়াল আলাইহিসসাল্লাম হলেন দানিয়াল ইবনে হিস্কিল, অর্থাৎ ছোট দানিয়াল, বড় দানিয়াল নন। ওহাব ইবনে মুনাব্বাহ রহমতুল্লাহি আলাই এমনটাই বর্ণনা করেছেন। আল্লাহ তাআলাই সর্বাধিক অবহিত। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।